হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। চলে এসেছি, দেখো এইরকম সাইজের রক, একটু জুম করে দেখাচ্ছি যে রাফ টাইপেরই রকটা আছে আর কি। তো এই রকটা নিয়ে নিয়েছি, আর আমার এলোমেলো জায়গার মধ্যে আমি এই যে কালার নিয়ে নিয়েছি, এটা ফেভিক্রিলের কালার, এটা দিয়ে। আর না আমার ইন্টারনেটটাও ভালো হচ্ছে না, নেট কানেকশান একদম, তো ওই জন্য লেটও হচ্ছে, সব জিনিসের সব কিছু গণ্ডগোল। তো এই যে আমি এটা নিয়ে নেব কালারগুলো পুরো এখানটা দেখো নিয়ে নিয়েছি, আর ওপেন করে নিয়েছি। তো এইখানটায় তো এলোমেলো জায়গা, আমার ছোটো জায়গাটা আর কি। তো এটা আমার ভাড়ার ঘরেই থাকি এখানে ওমানে যেটা আর কি। তো এখানে স্টার্ট করে নেবো পেন্টিংটা, চলো তাহলে দেখা যাক। আর এখানে কালারটা যেটা বলি না আমি সবসময়, যে হোয়াইট কালারটা লাগে আর ব্ল্যাক কালারটাও লাগে, তো আমি সেই জন্য হোয়াইট কালার ব্ল্যাক কালার এই কালারগুলো নিয়ে নিচ্ছি আর কি। তো এই যে হোয়াইট কালারটা ফার্স্টে আমি এখানটা অ্যাপ্লাই করে দিচ্ছি দেখো। তারপরে না রকেরও মানে কয়েকদিন তো ক্যানভাস অনেক দিন করলাম, তো বোরিং লাগে ডেলি জিনিস আর কি। আর না রকও স্টক সেরকম কিছু নেই আর কি, তো যেরকম পাচ্ছি ওর উপরেই করছি আর কি। হোয়াইট কালার দিয়ে বেশ কিছু ভালো করে এখানটায় অ্যাপ্লাই করে দিচ্ছি, পুরোটাই অ্যাপ্লাই করে দিলাম। তো এরপরে এটা বলবো যে এই যে স্কাই ব্লু কালারটা লাইট করে একটু নেব, দিয়ে এখানটায় দেব দেখো। বেশ ভালো করে বেশ সুন্দর করে কভার করে নিতে হবে রকটাতে, তাহলে ভালো লাগবে আর কি। এরকমভাবে পুরোটাতে আমি মানে একটা ওই যে হোয়াইট দিলাম ওটা পুরোটা ড্রাই হয়ে গেলে তারপরে অ্যাপ্লাই করলে ভালো হয় আর কি। তো কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি দেখো। তো এরকমভাবে মানে একদম ইজি পেন্টিং রাখছি আর কি। এই যে স্কাই ব্লু কালারটা করে নিলাম এখানে দেখো। তো এরপরে যেটা করব, তো নিচের দিকের পোর্শনটাতে আমি এইখানটাতে আমি এটা ড্রাই হতে হবে, কিন্তু একদমই ড্রাই হয়নি। তো এইখানটাতে আমি ডিপ করে একটু ব্লু কালারটা দিয়ে নিচ্ছি। তো এরভাবে দিয়ে নিলাম। তো এখানটা বেশ ডিপ করেই করে নিচ্ছি নিচের দিকটা একটু। তো এবারে হোয়াইট কালারটাও এর সাথে দেবো, এই যে ভালো করে বেশ রকটাতে করে নিলে তো এগুলো হোম ডেকোরেশন পেপার ওয়েট হিসেবে ইউজ করা যায়। এবারে একটু গ্রিন কালার নিয়েছি, ওটাও আমি নিচের দিকের পোর্শনটাতে একটু দিচ্ছি, এই যে ব্লু হোয়াইটের সাথে মিক্স করে দিয়ে নিচ্ছি দেখো। এইভাবে আমি হোয়াইট আর ব্লু কালারটা এইভাবে দেখো এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর পুরোটা না সুন্দর করে রকটাতে কভার করে নিলে বেশ ভালো লাগবে। আর একটু মোটা সাইজের এটা একটু রকটা আর কি। তো এরকমভাবে করে নিলাম। এবারে নেক্সট স্টেপ যেটা দেখাবো, চলো। ইজি পেন্টিং আমি রাখি ডেলি আর কি। দেখো একদম অর্ডিনারি রকটাকে একটা অন্যরকম লুক দিয়ে দেবো। তো এই যে এখানটায় আমি হোয়াইট কালারটা একটু দিয়ে নিচ্ছি, একদম সিম্পল কিন্তু
পেন্টিং থাকছে আর কি। তো এরপরে ওপরের দিকের পোর্শনটাতে এটাও মানে ইয়েলোর টাচটাও দেবো আমি কিছুটা, এই যে। তো এরকমভাবে দেখো ইয়েলোর টাচটা দিয়ে দিয়েছি, স্কাই ব্লু কালার, যেহেতু একটু সানসেটের ওপর করছি তো অরেঞ্জের টাচও আমি দেবো আর কি। এটাতে দেখো অরেঞ্জ ইয়েলো এগুলোর টাচ আমি দিয়ে নিচ্ছি একটু। তো বললাম যে এটা সানসেট সিস্কেপের ওপর রাখছি, তো এরকমভাবে অরেঞ্জ ইয়েলোর টাচও আমি দিয়ে নিচ্ছি। তো এরকম করে করে নিলাম। এরপরে যেটা করব সেটা দেখাচ্ছি। তো এই যে অরেঞ্জ কালারটা নিয়ে রেখেছি একটু, যেখানে যেখানে মনে হবে একটু ডিপ করতে হবে তো ওটা দিয়েই করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে দেখো, আর এই ব্রাশটাই আমি নিচের দিকেও কিছুটা অ্যাপ্লাই করে নেব। তো ইজি পেন্টিং ডেলি রাখি দেখো। তো এটাও একটা সিস্কেপের ওপর, সানসেট সিস্কেপের ওপর করছি। এই যে নিচের দিকের পোর্শনটা, তো এইখানটা দেখো ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি, বেশ ডিপ করে একটু কালার দিয়ে নিচ্ছি। এখানটাও একটু ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি, এখানটা জাস্ট একটু আইল্যান্ডের মতো একটা করে নিচ্ছি। তো একটু এখানটায় গ্রিনের টাচও একটু দিয়ে নেব। আর এখানটা না একটা ওই কটেজ মতো একটা করছি, একটু জুম করে নিই। একদম সিম্পল ওইতে জাস্ট ওই তো এই যে সিস্কেপের ধারে একটা কিন্তু ড্রাই কিন্তু হয়নি, ড্রাই হতে হবে তবেই ব্যাপারটা। একটার উপরে একটা অ্যাপ্লাই করে দিলে না, ড্রাই না হলে তো ফুটবে না ভালো করে। তো এই যে এখানে জাস্ট একটা দেখা যাচ্ছে কি যে এরকমভাবে করছি, এটা মানে ড্রাই হয়নি তো তাই এবার ভালো করে বোঝা যাচ্ছে না আর কি। তো একটু উইন্ডোগুলোতে না ইয়েলো টাচ দিয়ে দিচ্ছে। তো এরকমভাবে উইন্ডোটায় ইয়েলো টাচ দিয়ে নিলাম। তো এরপরে কি করি দেখি। তো বলবো যে একদম ইজি এটা পেন্টিংটা। তো আমি এখান থেকে না একটা পাম ট্রি করছি। তো এই যে টপিক্যাল সানসেট স্কেপে যেমন থাকে আর কি, ওইরকম একটা একদম পাম ট্রি করা কিন্তু একদম ইজি। তো এই যে এরকমভাবে দেখো ড্রাই হয়নি আর কি, ড্রাই হলে একটু ভালো লাগবে বুঝবো পামটের
এগুলো করে নিচ্ছি, দেখো ডালপালাগুলো। এই যে একটু ইয়েলো গ্রিনের টাচ একটু দিয়ে নিচ্ছে। আর এই যে এখানটা দেখো একদম ইজিয়েস্ট ওয়েতে পাম ট্রিটা করে নিয়েছি। এরপরে না ওই যে পাম ট্রিয়ের গাতে যদি একটু হোয়াইট দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো তো এরকমভাবে করে নিলাম, একদম ইজি। দেখো একটা কটেজ করেছি, আর এখানটায় আর একটা জিনিস যেটা করা যেতে পারে যে এই সাইডে না একটা ওই যে এই সাইডেও একটা শেডের মতো করে নিচ্ছে। থাকে বিচের ধারে যেটা ওই তোমার একটু হেঁটে দিয়ে একটা রাফ মতো শেড থাকে না একটা, যেমন অর্ডিনারি টাইপের বিচের ধারে এরকম দেখতে পাওয়া যায়, তো ওই রকমই একটা করে নিচ্ছে। তো এই যে একটা এমনি শেডের মতন একটা করে নিয়েছি, যেটা বিচের ধারে থাকে আর কি, মাঝে সাঝে দেখা যায় এরকম। তো এখানে একটু এই যে রকি রকি টাইপের করে নিলাম একটু। আর দেখো সানসেটের সিনারি মানে পাম ট্রি করে নিয়েছে একটা, ফাইনাল টাচ একটু দিয়ে নিলে ভালো লাগবে দেখি। তো এইরকমভাবে পাম ট্রিটাকে আর একটু বেশ ইউজ করে নিলাম, মানে একটু। তো এরপরে না একটা সানসেটের সান করে নিই, তো অরেঞ্জ কালার দিয়ে এইখানটায় তো এরকমভাবে রিফ্লেকশান একটু করে নিয়েছি। আর যেটা থাকে একদম ইজি পেন্টিং বলছি রাখি না, আর যে সানসেট সিনারিতে না বারটার একটু না থাকলে ভালো লাগে না। তো এই যে জুম করে নিচ্ছি, দেখো ফ্লাইং বার কয়েকটা করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে দেখো ফ্লাইং বার 2-4টে করে নিলাম। যাতে দেখতে ভালো লাগে। তো মোটামুটি একটা সানসেট সিনারি করে ফেলেছি, এবার একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে, আর সাজালে কেমন লাগে দেখতে।